অয়নটা দিনে দিনে আরো অমানুষ হয়ে উঠছে। দেখলাম না সেদিন তোমাকে কিভাবে টর্চার করলো। ছি, আমি ভেবেছিলাম একটা ভালো মেয়ের সাথে ওর বিয়ে হলে ও নেশা টেশা ছেড়ে দিবে, সাংসারিক হবে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমি একটা জানোয়ার পেটে ধরেছি। ওভাবে বলবেন না মা। আমার কাছে এখন মনে হচ্ছে অয়নকে শুদ্ধাতে গিয়ে তোমার সাথে অয়নের বিয়ে দিয়ে আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আপনার কোনো দোষ নেই মা, বিয়ে তো আর আমাদের হাতে না, বিয়ে আল্লাহর হাতে। উনি চেয়েছিলেন দেখে বিয়েটা হয়েছে, উনি না চাইলে তো আর তাহলে তো আপনার ছেলের সাথে আমার বিয়েটা হতো না, তাই না? ভাবি, আমি এসব কি শুনছি? ভাইয়া তোমাকে মারধর করেছে বলে তুমি নাকি ভাইয়ের নামে অভিযোগ করেছো থানায়, আর পুলিশ নাকি ভাইকে ধরে নিয়ে গেছে। এসব কথা তুমি কোথা থেকে জানলে? অয়ন ভাইয়ের বন্ধু ইরফান ভাইয়া, উনি আমাকে ফোন করে জানিয়েছে তোমার অভিযোগের কারণে থানা থেকে পুলিশ এসে ভাইয়াকে নাকি ধরে নিয়ে গেছে। পুলিশ ওকে ধরে নিয়ে গেছে? মা, পুলিশ ওকে মারধর করবে না তো? চলুন না মা, আমরা থানায় গিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসি। পুলিশ যদি ওকে মারধর করে, আমার খুব চিন্তা হচ্ছে। বাহ ভাবি, তুমি তো ভালোই নাটক পারো। নিজে ভাইয়ার নামে অভিযোগ করলে, ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেল, এখন তোমার দরদ উতলে পড়ছে, ভাইয়াকে ছাড়িয়ে আনার জন্য ব্যাকুল হচ্ছ তুমি। তুমি চুপ থাকো, যে বিষয়ে তুমি জানো না সেই বিষয়ে কথা বলতে এসো না। অয়ন কিভাবে আজকে বৌমাকে বেড়েছে সেটা দেখেছো তুমি? শোনো মা, ভাবি নিশ্চয় মার খাওয়ার মতোই কোনো কাজ করেছে, না হলে ভাইয়া তো পাগল না যে নিজের বউকে অযথাই মারবে। 2 দিন হলো না বিয়ে করে আসছে, এর মধ্যে স্বামীকে হাজতে পাঠালো। তুমি বুঝতে পারছো বাবা এসব জানলে কি হবে? তোমার এই আদরের বৌমাকে ঘর ধরে বাড়ি থেকে বের করে দেবে। তোমার বাবা জানতে পারলে কি হবে না হবে সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি চুপ থাকো। মা, আমার চিন্তা হচ্ছে থানায় অভিযোগটা করা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এই কাজটা না করলেও হতো। বাড়াবাড়ি তুমি করনি বৌমা, বাড়াবাড়ি অয়ন করেছে। যা হওয়ার তা হয়েছে, তোমাকে তো টেনশন করতে হবে না। এরপরে যদি কিছু হয় সেটা আমি দেখব। বাবা, এটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? কোনো ডিল বাতিল হয়ে গেছে? না না বাবা, অয়নকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। হোয়াট? আবার নেশা করতে গিয়ে ধরা পড়েছে না? না না বাবা, অয়নকে আয়েশা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। অয়ন আয়েশার ভিতরে ঝামেলা হয়েছে, যার কারণে আয়েশা পুলিশও কমপ্লেন করেছে, অয়নকে পুলিশে ধরে নিয়ে গেছে। তুমি অয়নের নামে থানায় অভিযোগ করেছ। অয়নকে পুলিশ থানায় নিয়ে গেছিল। ভাগ্য ভালো যে আমি সময় মতো জানতে পেরেছিলাম বলে ওকে ছাড়িয়ে আনতে পেরেছি। এটা জানাজানি হলে আমার মান সম্মান ধুলোয় মিশে যেত। আমাকে মাফ করে দিলেন বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। তুমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তোমাদের মতো পরিবারে এটা সামান্য ব্যাপার, কিন্তু আমাদের কাছে এটা সামান্য ব্যাপার না। বাবা একজন বিশিষ্ট শিল্পপতি, তার বড় বড় লোকের সাথে ওঠা বসা। অয়নের অ্যারেস্টের ব্যাপারে যদি বাইরে জানাজানি হতো তাহলে তো টেলিভিশন নিউজ হতো, খবরের কাগজে নিউজ ছাপা হতো, বাবার নাম খারাপ হতো। সেই জিনিসটা একবার ভেবে দেখেছো তুমি? কাকে কি বোঝাচ্ছ? এরকম ছোট লোক পরিবারের মেয়েদের কিচ্ছু জ্ঞান থাকে না, এগুলো কোনো স্ট্যাটাস জ্ঞান থাকে না তাদের। এই তোমার কোনো গার্জেন ছিল না? তোমাকে শেখায়নি কিছু? তুমি তো আমাদের কাছে বিচার দিতে পারতে, তা না করে থানায় গেছো কেন? কি হলো? চুপ করে আছো কেন? থানায় অভিযোগ করতে কেন গিয়েছিলে জবাব দাও। বাবা, ও এইভাবে মুখ খুলবে না। ওর জন্য পুলিশ আমাকে থানায় নিয়ে গেছে। ওর একটা উচিত শিক্ষা দিতে হবে। খবরদার, ছেড়ে দাও। আমার সামনে মারামারি করবে না।
দোষ তো ওর একার না, দোষ তোমারও আছে। এমন একটা শিক্ষিত ছেলেকে বস্তির অশিক্ষিত আনকালচারদের মতো তুমি নেশা করে বেড়াও, বোরগে হাত তোলো। আর এই মেয়ে, তুমি কি ভেবে থানায় গিয়েছিলে ওর নামে নালিশ করতে? কি হলো? কি ভেবে তুমি থানায় গিয়েছিলে অয়নের নামে অভিযোগ করতে? জবাব দাও। আমি বৌমাকে বলেছি আমার কথায় বৌমা থানায় অভিযোগ করেছে। কি? মা, তুমি আয়েশের দোষ নিজের কাঁধে নিয়ে আয়েশাকে কেন পাঠাচ্ছ? না, আমি আয়শার দোষ আমার নিজের ঘাড়ে নেই না, যেটা সত্যি আমি সেটাই বলেছি। আমি নিজে ফোন করে থানায় অভিযোগ করতে বলেছি। আয়শা আমার কথায় থানায় ফোন করে অভিযোগ করেছে। তুমি এটা কেন করেছো রাবেয়া? তুমি জানো না অয়নকে যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে আমার নাম খারাপ হবে, আমার রেপুটেশন নষ্ট হবে। আমি মা হয়ে ছেলেকে কেন পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি তুমি জানো? কারণ ও দিন দিন উশৃঙ্খল হয়ে যাচ্ছে। কিছুদিন জেলে থাকলে যখন নেশা করতে পারবে না তখন হয়তো ওর খারাপ লাগবে, কিন্তু তারপরেও সে যদি সেখান থেকে কিছুটা শুধরায়। তুমি ছেলেকে ছাড়িয়ে আনলে, ছেলের প্রতি ভালোবাসা দেখিয়ে ছেলেকে ছাড়িয়ে আনোনি, তুমি ছেলেকে ছাড়িয়ে এনেছো তোমার মান সম্মান, তোমার আভিজাত্য আর তোমার রেপুটেশন যেন নষ্ট না। অয়নের এই অবস্থার জন্য আমাকে দোষ দিতে এসো না। আর শোনো, আজকে যা হয়েছে এরপর যদি আর কখনো হয় তাহলে আমি দুটোকে বাড়ি থেকে বের করে দেবো। বাবা, আপনি শান্ত হন, আপনি উত্তেজিত হবেন না। আপনি এমনিতে হার্টের রোগী, আপনি উত্তেজিত হলে আপনারই ক্ষতি হবে। এই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বাবার কাছে ক্ষমা চাও। সরি বাবা। বাবা, আজকে যা হয়েছে এরকম আর কখনো হবে না। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তুমি সম্ভবত চাও না যে আমরা শান্তিতে সংসার করি। তুমি চাও না যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে যত্ন করি। কি বলছো তুমি এসব? আমি কেন চাইবো না? প্রত্যেক নারী চায় তার স্বামী তাকে ভালোবাসুক, যত্ন করুক। আমিও চাই তুমি আমাকে ভালোবাসো, আমার যত্ন নাও। আমার তো তা মনে হয় না। আমার কি মনে হয় জানো? তুমি চাও আমরা অশান্তিতে থাকি, সবসময় ঝগড়া করি, সবসময় ঝামেলা হোক আমাদের মধ্যে। কি বলছো তুমি সব? আমি কেন চাইবো যে আমার সংসারে সবসময় অশান্তি হোক, ঝগড়াঝাটি হোক? আমি একেবারে এসব চাই না। তাহলে তুমি আজকে আমার নামে থানায় অভিযোগ করছো কেন? তুমি থানায় অভিযোগ করে কি প্রমাণ করতে চাইছো? যে আমি জেল হাজতের ভয় পাবো? আমি ভয়ে তোমাকে আদর করবো, ভালোবাসবো? না না, তোমাকে আমি ভালোবাসবো না। এভাবে ভালোবাসা হয় না। এভাবে দিনকে দিন তোমার প্রতি আমার রাগ উঠবে, ঘৃণা জন্মাবে। বিশ্বাস করো, আমি তোমার নামে থানায় অভিযোগ করতে চাইনি। তুমি মার কথায় আমার নামে থানায় অভিযোগ করছো? তুমি কি একটা ছোট বাচ্চা? তোমার মাথায় কি কোনো জ্ঞান নেই? যে যা বলবে তাই করবা? আচ্ছা, আজকে মার কথায় তুমি আমার নামে থানায় অভিযোগ করছো, কালকে যদি মা বলে যে আমার খাবারে বিষ দিয়ে দিতে, তুমি কি তাই করবা? আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। এরকম ভুল আমি আর কখনো করব না। বিয়ের পরে শাশুড়ির কথা না, স্বামীর কথা মানাই তোমার দায়িত্ব। এখন থেকে তুমি যা বলবে আমি সেটাই শুনবো। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তুমি শুধু প্লিজ এসব নেশা করা বন্ধ করে দাও, ওসব আজে বাজে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা বন্ধ করে দাও প্লিজ। আচ্ছা, তোমার সমস্যা কোথায় বলো তো? বিয়ের পর থেকে দেখতেছো তুমি আমাকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লাগছো। আচ্ছা, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন শরীফ পড়ো, হাদিস পড়ো, আমি কি কখনো তোমাকে নিষেধ করছি? করি নাই তুমি। তাহলে কেন তুমি আমাকে পরিবর্তন করতে চাচ্ছ? কারণ তুমি আমার স্বামী, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তোমার ভালো চাই বলে তোমাকে এসব না করি। আর তাছাড়া স্বামী স্ত্রী একে অপরকে ভালো কাজে উৎসাহিত করবে, খারাপ কাজে মানা করবে, বাধা দিবে, এটাই তো উচিত, তাই না? এটাই তো দুজনের দায়িত্ব। আমার সাথে সংসার করতে হলে তোমার নিজেকে পরিবর্তন করো, আমাকে পরিবর্তন করার দরকার নেই। এভাবে হুজুন্নি খালামাদের মতো না থেকে একটু মডার্ন হওয়ার চেষ্টা করো। একটু মেকআপ করো, পার্লারে যাও, মডার্ন ড্রেস পরো,
এমন খালামো হুজুরনিকে নিয়ে না বন্ধু বান্ধবের সামনে যাওয়া যায় না। নিজেকে বদলাও আয়শা, নিজেকে বদলাও। তুমি আর তোমার বৌমা মিলে আজকে যা করেছো, এরপর যদি এমন কিছু ঘটে থাকে, তোমাকে আর তোমার বৌমাকে একসাথে বাড়ি থেকে বের করে দেবো। তুমি শুধু আমার আর বৌমার দোষটাই দেখলে? তুমি তোমার নিজের ছেলের দোষটা দেখলে না? সে যে অন্যায় করেছে তাকে তো একটু শাসন করতে পারতে নাকি? অয়ন কি ছোট বাচ্চা যে ওকে আমার শাসন করতে হবে? ও যদি নিজেকে শুধরাতে পারে ভালো, নয়তো পরে ওকে পস্তাতে হবে। আর নিজের ভালো তো পাগলও বোঝে, ও যদি না বোঝে তাহলে ওর লস। আর তুমি কি চাও আমার বিজনেস ফেলে দিয়ে আমি অয়নের পেছনে পড়ে থাকি? থাকো তো বাড়িতে, খাওয়া দাওয়া ভোগ বিলাস টাকা পয়সা সব পাও না চাইতে। আমার ব্যস্ততা তোমরা কি বুঝবে? আমি যদি স্ত্রী সন্তান সংসারের পেছনে পড়ে থাকি, তাহলে আমার এত বড় বিজনেস দেখবে কে? বিজনেস আর সংসার দুই দিকেই খেয়াল রাখতে হবে। নিজের বিজনেসই কি সব? হ্যাঁ, আমার কাছে আমার বিজনেসই সব, সবটা সব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই তোমার সমস্যা কি? প্রতিদিন ভোরবেলা তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার আমি বলছি এটা আমার ঘুমে ডিস্টার্ব করে। সরি, তোমার তো ঘুম ভেঙে গিয়েছে। তাহলে যাও না, উজু করে ফজরের নামাজটা আদায় করে নাও, আর ততক্ষণে আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। এই তোরে বলছে আমার জন্য কফি বানাইতে? তুই জানোস না আমি নামাজ পড়ি না? আজকের পর থেকে তুই কোরআন পড়বি না। তোর যদি কোরআন শরীফ পড়তেই হয় তুই ড্রয়িং রুমে নাহলে ছাদে যায় পড়বি, আমার ঘুমে ডিস্টার্ব করবি না। দেখো, কোরআন তেলাওয়াত করলে যেরকম সওয়াব হয়, ঠিক তেমনি কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব হয়। আর তাছাড়া কোরআন তেলাওয়াত শুনলে মনে প্রশান্তি কাজ করে। আমার মনের প্রশান্তির কোনো দরকার নেই, আমার সবেরও কোনো দরকার নেই। আজকের পর থেকে যদি আমি তোরা কোরআন শরীফ পড়তে দেখি, তোরা পর অবস্থা লাঠি মেরে ফেলা রে। শুনলাম তোমার বউ নাকি তোমার নামে থানায় অভিযোগ করেছে, পুলিশ নাকি ধরে নিয়ে গিয়েছিল তোমাকে। তোর পেটে কি কোনো কথা আটকায় না? সবাইকে তুই এইসব কথা বলে বেড়াচ্ছিস। আচ্ছা তুই নীলাকে ছাড়া আর কারে কারে বলছিস এই কথা? আরে মামা চিল, আমি তো আর কাউরে বলি না, শুধু নীলারেই বলছি। ওর সাথে গল্পে গল্পে মুখ ফসকে বের হয়ে গেছে। তাছাড়া নীলা তো আমাদের ফ্রেন্ড, ও জানলে সমস্যা কি? সবাইকে সব কথা বলতে নেই, কিছু গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। এতটুকু জ্ঞান কি তোর মাথায় নাই? হঠাৎ পরিবারের পছন্দে বিয়ে করলা। শুনলাম তোমার বউ নাকি নম্র ভদ্র ধার্মিক, এই ধরনের মেয়েরা তো ভালো হাউস ওয়াইফ হয়, স্বামী ভক্ত হয়। কিন্তু তোমার বেলায় তো উল্টো হয়ে গেল, তোমার বউ তোমার ভক্ত না হয়ে তোমাকে জেলে পাঠিয়ে দিল। খুবই দুঃখের বিষয় অয়ন। তুমি কি এসব কথা বলে এখন মজা নিচ্ছ আমার সাথে? শোনো, সবসময় এরকম রসিকতা ভালো লাগে না। থাকো তোমরা, যাই। আর রাগ করতেছো কেন? কোথায় যাচ্ছ? দাঁড়াও। রাগ করবো না? রাগ করার মতন কথা বলে তো রাগ করবোই। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আর কিছু বলবো না। আজকে রাতে রুদ্রের বাসায় পার্টি আছে, আমি আর তুমি ওখানে যাব। দেখা যাক। দেখা যাক মানে? তুমি আর আমি যাচ্ছি পার্টিতে। আচ্ছা নীলা, তুমি মনে হয় ভুলে গেছো অয়ন এখন বিবাহিত। ও যদি পার্টিতে যায় তাহলে ওর ওয়াইফকে নিয়ে যাবে, তোমারে কেন নিয়ে যাবে? ওর বউ যাবে পার্টিতে? ওর বউ তো ধার্মিক, এখানে গান বাজনা হয়, মদ খাওয়া হয়, সেখানে কি ওর বউ যাবে? ও তো পায়ে ধরে বসে থাকলে ওর বউ যাবে না। কেন যাবে না? অবশ্যই যাবে সে। আমি বললে সব কিছু করবে সে। শোনো, আমি হুকুম দিলে ও পার্টিতেও যাবে, ড্রিঙ্কসও করবে, ডান্সও করবে। আমি যা বলবো তাই করবে। দেখিস তোর ওয়াইফ আবার বোরকা পরে যেন পার্টিতে না আসে। বোরকা পরবে কেন? বোরকা পরে কেউ পার্টিতে যায়? ও ওয়েস্টার্ন পরে পার্টিতে যাবে। তোর বউ ওয়েস্টার্ন পরবে? হ্যাঁ, ওয়েস্টার্ন পরে পার্টিতে যাবে। ও আমার জন্য এটা কি ড্রেস নিয়ে আসলো? এই ড্রেস পরে আমি পার্টিতে যাব? ছি ছি, না, এই ড্রেস আমি পরতে পারবো না।
তুমি এখনো বসে আছো? তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে তো। এই ড্রেসটা আমি পরতে পারবো না। কেন কেন পড়তে পারবে না? তুমি তো জানো আমি পর্দা করি, আর এই ড্রেসটা পরলে কি আমার পর্দা রক্ষা হবে? বরং আমি পর্দা করি, পার্টি অ্যাটেন্ড করি। তুমি পর্দা করে পার্টি অ্যাটেন্ড করবা? এটা কি কোনো মধ্যবিত্তদের অনুষ্ঠান যেখানে তুমি পর্দা করে যাবা? এটা একটা পার্টি। পার্টিতে ওয়েস্টার্ন ড্রেস পরতে হয়। আমি তোমাকে যেই ড্রেসটা দিছি সেটাই তুমি পরে আমার সাথে যাবা। কোনো পর্দা ফর্দা করে আমার সাথে যেতে পারবা না। না, এই ড্রেস আমি পরতে পারবো না। আর এই ড্রেস পরে যদি আমি পার্টিতে যাই, সেখানে যে সকল পুরুষ মানুষ থাকবেন তারা কি আমার দিকে সম্মানের দৃষ্টিতে দেখবে নাকি লালসার দৃষ্টিতে? তুমি বলো। আমি চাই তোমাকে দেখে সবাই হা হয়ে থাকুক, সবাই বলুক অয়নের বউ কত সুন্দরী, কত হট। সব পুরুষরা তোমাকে দেখে হিংসে করবে। তুমি জানো যে সকল পুরুষ মানুষ তার স্ত্রী, বোন কিংবা পরিবারের অন্যান্য নারী সদস্যর পর্দার প্রতি উদাসীন, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় দায়ুস। আর তুমি চাচ্ছ লোকেরা যেন আমাকে অনেক প্রশংসা করে, আমাকে অনেক সুন্দরী বলে। এই কাজ করলে তুমি হবে দায়ুস। আর দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। এখন তুমি আমাকে এই কোরআন হাদিসের কথা শুনে না তো, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। না, আমি এই ড্রেসটা পরতে পারবো না। তোমার এই আদেশটা আমি মানতে পারছি না, আমাকে ক্ষমা করবে। তুমি ড্রেসটা পরবে না? না। তাহলে তোমার আমার সাথে যেতে হবে না। হ্যাঁ নীলা, তুমি আমার সাথে আজকে রোদের পার্টিতে যেতে পারবা? আমার বউ পার্টিতে যাওয়ার যোগ্য না। তুমি আমার সাথে যাবা কি যাবা না সেটা বলো। তাহলে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। তুমি থাকো, তুমি বাসায় থাকো। বাসায় বসে খালামাদের মতন নামাজ কালাম পড়ো। পার্টিতে যাওয়ার মতন যোগ্যতা তোমার নাই। তুমি আমাকে তোমার বাসায় আসতে বললে যে, তোমার বউকে রেখে আমাকে নিয়ে পার্টিতে গেলে সে রাগ করবে না? আসলে আমি তোমাকে নিয়ে আসছি কেন জানো? আমার বউকে দেখানোর জন্য যে কীভাবে পার্টিতে যেতে হয়। আচ্ছা, একটা মিনিট। আয়েশা, আয়েশা, এটা তোমার বান্ধবী? হ্যাঁ, তো আমার বান্ধবী নীলা। ওকে একটু ভালো করে তুমি দেখো। এইভাবে পার্টিতে যেতে হয়, আর এইভাবে পার্টিতে গেলে সবাই হা করে তাকায় থাকে, সবাই তার প্রশংসা করে। আমার কাছে আমার স্বামীর প্রশংসাই যথেষ্ট। আমি নিজের রূপ পরপুরুষকে দেখিয়ে আকৃষ্ট করতে চাই না, আর তাদের প্রশংসাও নিতে চাই না, কারণ তাতে পাপ হয়, আর যেটা আমি চাই না। পাপ, পুণ্য, পর্দা এগুলা নিয়েও এই যুগে এসে কেউ চিন্তা করে? তোমার বউ তো ব্যাকডেটেড মহিলাদের মতো কথাবার্তা বলে। শুনুন, আমি কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করি। কোরআন হাদিস কখনো ব্যাকডেটেড হয় না। যুগ জামানা যতই আপডেট হোক না কেন, কোরআন আমাদের মুসলিমদের জন্য আদর্শ শিক্ষা। তোমার বউ তো হুজুরদের মতো কথাবার্তা বলে। তুমি এত স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে, এমন একটা মেয়েকে বিয়ে করলা? আসলে আমি ওকে বিয়ে করছিলাম ওর রূপ দেখি না, তো ভাবছিলাম যে ওকে বিয়ের পরে আমি আমার মতন করে বদলাইতে পারতাম, কিন্তু না, সেটা সম্ভব হয় না। শোনো, এখনো সময় আছে, নিজেকে বদলাও। তুমি কি নীলাকে দেখো না? ওর মতন স্মার্ট হও। আর যদি ওর মতন না হতে পারো, তাহলে আমার সাথে তোমার বের হতে হবে না। সারা জীবন এই ঘরের কোণে বসে থাকতে হবে তোমাকে। আর আমাকে বাধ্য হয়ে বান্ধবী, জাস্টফ্রেন্ড, প্রেমিকার সাথে ঘুরতে হবে। এটা তুমি কেমন কথা বললে? আমি পর্দা করে দেখে আমাকে নিয়ে তুমি বাইরে ঘুরতে যেতে পারবে না? না, আমি তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারবো, কারণ তোমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলে আমার বন্ধুরা হাসাহাসি করবে। তারা বলবে আমি খালাম্মাকে বিয়ে করছি। শোনো, এখনো সময় আসতে নিজেকে বদলাও।
চলো চলো। দাঁড়াও, কি করছো তুমি? ইসলামে যেমন একজন নারীকে পর্দা করতে বলা হয়েছে, ঠিক তেমনি একজন পুরুষকেও কিন্তু পর্দার কথা বলা হয়েছে। তার চোখের পর্দা, যে জায়গায় পরনারীর দিকে তাকানো নিষেধ, আর সেই জায়গায় তুমি একজন পরনারীর সাথে পার্টিতে চলে যাচ্ছ, এটা কেমন কথা? শোনো, এসব ধর্মের জ্ঞান না তুমি তোমার নিজের কাছে রাখ, নিজে পালন করো, এগুলো আমার কাছে বলবা না। চলো তো। মা, কত রাত হয়ে গেল, আপনার ছেলে তো এখনো আসছে না। কিছুই বুঝতে পারছি না কি করব। কখন থেকে ফোন দিচ্ছি, আমার ফোনটাও রিসিভ করছে না। ফোন ধরছে না, ও পার্টিতে গিয়েছে। ও বোধহয় আজ রাতে আর ফিরবে না। তুমি এক কাজ করো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, ওর জন্য অপেক্ষা করার দরকার নেই, যাও। আচ্ছা মা, আমি কি ওর সাথে পার্টিতে না যেয়ে ভুল করেছি? ওকে পার্টিতে গিয়ে আবার ড্রিঙ্কস করবে? আমি যদি ওর সাথে পার্টিতে যেতাম তাহলে কি ওকে ড্রিঙ্কস করা থেকে আটকাতে পারতাম না? না, তুমি পার্টিতে না যেয়ে একটু ভুল করো না। তুমি যদি ওর সাথে পার্টিতে যেতে, তোমাকে ওয়েস্টার্ন ড্রেস পরতে হতো, আর ওখানে গিয়ে ওকে যদি ড্রিঙ্কস করতে বাধা দিতে, সেখানে সে সিগারেট করতো। এমনও করতো যে তোমাকে ড্রিঙ্কস করতে বাধ্য করতো। স্বামীর কথা রাখতে গিয়ে, স্বামীর ভালো চিন্তা করতে গিয়ে আল্লাহ রসুলের রাস্তা থেকে তোমাকে বেরিয়ে আসতে হতো। তুমি না খেয়ে অনেক ভালো করেছো মা। আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি করব মা? আমি ওকে কিভাবে ভালো রাস্তায় ফিরিয়ে আনবো? আমার মাথায় কিছুই আসছে না। তুমি এত টেনশন করো না, আল্লাহর উপর বিশ্বাস রাখো, দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। সে বাজা। ইনশাআল্লাহ মা, আল্লাহ একদিন সব ঠিক করে দেবেন। আচ্ছা, তুমি ওকে বাসায় নিয়ে যাও না কেন? তুমি ওকে এইখানে নিয়ে আসছো কেন? আরে এত রাতে কিভাবে দিয়ে আসবো আমি তোমাকে? আমি গাড়ি চালাইতে পারি নাকি? রাতটা এখানেই থেকে যাও, সকালে বাসায় চলে যাও। আজকে সকালে বাসায় বউ রাগ করে বউয়ের আগে পরে চলে যেতে যাচ্ছ? তোমার কি মনে হয় আমি বউকে ভয় পাই? আমি ওরকম ছেলেই না যে কিনা বউকে ভয় পায়। আর তোমার সামনে আমি বউকে রেখে তোমাকে নিয়ে বাড়িতে আসছি। তো বারবার কল দিতেছে, বিরক্ত একটা। আচ্ছা, তুমি দেখতেছো না আমি ফোন কাটতেছি? তুমি বারবার আমাকে ফোন কেন দিচ্ছ? কোথায় তুমি? এখনো কি পার্টিতেই আছো? আমি যেখানে খুশি সেখানে আছি। তোমার কি? আমি জাহান্নামে আছি। বাসায় ফিরবে না? ফিরবো কি ফিরবো না আমি জানি না। তুমি কি আবার ড্রিঙ্কস করেছো? আমি ড্রিঙ্কস করছি কি করি নাই তার কৈফিয়ত কি আমি তোকে দেব? হ্যাঁ, আমি ড্রিঙ্কস করছি, তাতে তোর কি? তোর বাপের কি? তোর বাপের টাকা আমি ড্রিঙ্কস করছি? তুই ফোন রাখ, তুই আমাকে ফোন দিবি না, রাখ। এই মেয়েটা তোমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখবে না। তোমার দরকার আমার মতো সুন্দর সেক্সি একটা বউ। কেন তুমি ওকে বিয়ে করছো? তো তখন বলেছিলাম ওনাকে পছন্দ করে, ওকে বিয়ে করতে চাই। কি জ্ঞান জ্ঞান শুরু করছো তুমি? একটা বিয়ে করে আমি স্বস্তি পাচ্ছি না, এর মধ্যে তুমি আমাকে আবার বিয়ে করার কথা বলতেছো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমার সাথে গ্যাসা কিছু করো না তো, আমার মাথা ঝিমঝিম করতেছে। আমি তোমার মা রিসার্চ করে দেখ। না, কোনো দরকার নেই। তুমি অন্য করে যাও তো। নেশার ঘরে আমার নিয়ত খারাপ হয়ে গেলে অনেক উল্টা পাল্টা করে বলতে পারি তোমার সাথে। আমার কোনো
আমার আপত্তি আছে, তোমার আপত্তি না থাকলে তুমি এখন নিজে থেকে আমার কাছে আসতে চাচ্ছ, বাট যখন আমাদের মধ্যে কিছু হয়ে যাবে তখন তুমি আমাকে বিয়ের জন্য চাপ দিবে। আমি এই যে আমাদের মধ্যে পারবো না, তুমি যাও তো, আমি যাওয়ার মতো দায়িত্ব দেব। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। তুমি আমার স্বামীকে হারাম কাজ থেকে বিরত রাখো, তাকে তুমি হেদায়েত দান করো। আমি যেন আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে আনতে পারি, তাকে তুমি একজন ইমানদার মানুষ বানিয়ে দাও। আমাকে তুমি ধৈর্য দাও আল্লাহ, আমি যেন তাকে ভালো পথে ফিরিয়ে আনতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো আল্লাহ। তুমি তাকে সকল বালা মুসিবত থেকে দূরে রাখো আল্লাহ, সব কিছু ঠিক করে দাও। আমার সংসারটা যেন সুন্দর হয়, তাকে যেন আমি ভালো পথে ফিরিয়ে আনতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আমিন। কি রে, সারা রাত কোথায় ছিলে? বাসা। ফ্রেন্ডের বাসায়? এখন বাসায় তোমার বউ আছে, বাড়িতে বউকে একা রেখে ফ্রেন্ডের বাসায় রাতে থাকো, ফ্রেন্ডদের নিয়ে পার্টি করো, এটা কি ঠিক করছো? সকাল সকাল জ্ঞান দিই মা তোমার সব। দাঁড়াও, এটা কি তোমার বাসায় আসার সময়? দিনের দিন তুমি অধপতনে চলে যাচ্ছ, শত্রুরা মানুষের ক্ষতি করে আর তুমি নিজেই নিজের ক্ষতি করে চলেছ। আমার জীবনের সব জায়গায় সফলতা, শুধু একটাই ব্যর্থতা, সেটা হলো তুমি। তোমাকে আমি মানুষ করতে পারিনি। শোনো, সময় থাকতে নিজেকে বদলাও, নাহলে পরে পস্তাতে হবে। বাবা চলেন, আপনার দেরি হয়ে যাচ্ছে। বাড়ির জামাই ছেলের দায়িত্ব পালন করছে, আর ছেলে হচ্ছে লাফাঙ্গা বখাটি। এসো। বাবার কথা কিছু মনে করো না, যাও ঘরে গিয়ে রেস্ট নাও। অয়ন আর তোমার মধ্যে সম্পর্ক কি? সেটা জেনে আপনি কি করবেন? গতকাল রাতে অয়ন তোমার কাছে ছিল। আচ্ছা, অয়ন আর তোমার মধ্যে কি শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক, নাকি তার থেকে বেশি কিছু? আমার জবাব দাও, আমার জবাব দিলে কিন্তু তোমার লাভ ছাড়া ক্ষতি হবে না। আমি আর অয়ন জাস্ট ক্লোজ ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছু না। তুমি দেখতে অনেক সুন্দর, স্মার্ট, তুমি চাইলে তোমার আর অয়নের মধ্যে বেশি কিছু হতে পারে। অয়ন বিবাহিত। অয়নের সাথে ওর বউর সম্পর্ক মোটেই ভালো না, আর অয়নের সাথে ওর বউয়ের সম্পর্ক কখনোই ভালো হতে দেওয়া যাবে না। যদি অয়নের সাথে ওর বউয়ের সম্পর্ক ভালো হয়ে যায়, তাহলে ওর বউ ওকে ভালোর পথে নিয়ে আসবে, আর সেটা কখনোই হতে দেওয়া যাবে না। কেন? অয়নের বউ যদি তাকে ভালোর পথে নিয়ে আসে, তাতে আপনার ক্ষতি কোথায়? আমার ক্ষতিটা তোমার না জানলেও চলবে, তোমার কি লাভ হবে তুমি সেটা দেখো। আমার জন্য? হ্যাঁ, আরও পাবে, আইফোন, গহনা, দামি দামি ড্রেস, যখন যা ইচ্ছে হবে তাই কিনতে পারবে, তোমার সকল শখ আহ্লাদ পূরণ করতে পারবে। তার বিনিময়ে আমাকে কি করতে হবে? বেশি কিছু না। অয়ন আর ওর বউর সম্পর্ক মোটেই ভালো না, এমনিতেই তাদের সম্পর্কে আগুন জ্বলছে, তোমাকে জাস্ট সে আগুনের ভিতরে একটু ঘি ঢালতে হবে। আপনি অয়নের দুলাভাই হয়ে তার ক্ষতি করতে চাচ্ছেন কেন? স্বার্থ, স্বার্থের জন্য মানুষ সব কিছু করতে পারে। যেমন তুমি ওর ক্লোজ ফ্রেন্ড হয়েও ওকে ফাঁদে ফেলতে যাচ্ছ,
আমি কিন্তু এখনো আপনার অফারে রাজি হইনি। শকুনে শকুন চেনে, ঠিক তেমনি আমিও তোমাকে চিনে ফেলছি। তুমি রাজি হবে জেনেই আমি তোমার সাথে দেখা করতে আসছি। এখন আমাকে কি করতে হবে? বেশি কিছু না, তুমি এখন অয়নের বউকে ফোন করবে, ফোন করে তার সাথে দেখা করতে চাইবে। দেখা করে কি কি বলতে হবে সেটা আমি তোমাকে শিখিয়ে দেব। এটা অয়নের বউ আয়েশার নাম্বার। হ্যালো, আমি নীলা বলছি। গতকাল আপনাদের বাসায় গিয়েছিলাম, চিনতে পেরেছেন? বলছি আপনার সাথে আমার দেখা করাটা খুব ইম্পর্টেন্ট। আপনার সাথে অয়নের ব্যাপারে আমার কিছু দরকারি কথা আছে। আর হ্যাঁ, এই ব্যাপারে অয়নকে কিছু জানাবেন না। কোথায় দেখা করতে হবে সেই ঠিকানা আমি আপনাকে SMS-এ পাঠিয়ে দিব। আর হ্যাঁ, বিষয়টা সিক্রেট রাখবেন, অয়ন যেন জানতে না পারে। অয়নের বউ দেখা করতে আসলে তাকে কি বলবো আমি? অয়নের বউ দেখা করতে আসলে কি ব্যাপার, এখানে ডেকেছেন কেন? গতকাল যেভাবে বাসায় এসেছিলেন ওভাবে বাসায় আসলেই তো পারতেন। সব কথা তো আর বাসায় বলা যায় না। কি এমন কথা যেটা বাসায় বলা যায় না? গতকাল অয়ন নিশ্চয়ই বাসায় ফেরেনি। সারা রাত কোথায় ছিল জানেন কিছু? হ্যাঁ, ওর একটা বন্ধুর বাড়িতে পার্টি ছিল, সেখানেই ছিল। না, ও আমার সাথে ছিল, একই রুমে একই বিছানায়। কিসব ফালতু কথা বলছেন আপনি? যেটা সত্যি সেটা বলছি। আমার আর অয়নের মাঝে গভীর সম্পর্ক আছে। আর গভীর সম্পর্ক বলতে আমি কি বোঝাতে যাচ্ছি আশা করি আপনাকে আর বোঝাতে হবে না। এইসব কথা আপনি আমাকে কেন বলছেন? আপনাকে বলছি কারণ আমি অয়নকে ভালোবাসি, বিয়ে করতে চাই আমাকে। আর একটা কথা, আমি প্রেগনেন্ট। আমার গর্ভে অয়নের সন্তান। কি বলেন আপনি? আপনার গর্ভে অয়নের সন্তান? না না, আমি এসব কথা বিশ্বাস করি না। আপনি মিথ্যা কথা বলছেন। একটা মেয়ে কখনোই নিজের সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলবে না আপু। আর আপনার যদি বিশ্বাস না হয় আপনি অয়নকে গিয়ে জিজ্ঞেস করুন। আপু, আমি অয়নকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আপনি আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবেন না প্লিজ, আমাদেরকে এক হতে দিন।